হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দের চরণে শতকোটি দণ্ডবোধ প্রণাম গ্রহণ করবেন। আজকে আমরা এই ভিডিওতে আস্বাদন করব হরে কৃষ্ণ নামজপ সম্পর্কে। খুবই মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আরও আমার একটি ছোট্ট অনুরোধ আপনাদের কাছে, সম্পূর্ণ ভিডিওটি শুনবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ। ইন্দ্রিয়গত বিষয় এবং আকাঙ্ক্ষা মনের স্বাভাবিক প্রবণতাকে বাইরের দিকে ছুটে যাওয়ার জন্য উৎসাহিত করে। ইন্দ্রিয়গুলির যথাযথ সম্পৃক্ততা মনকে অভ্যন্তরীণ করতে সাহায্য করে। বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে মনের দোলনশীল প্রকৃতি বন্ধ করার জন্য ব্যবহৃত সমস্ত কৌশলের মধ্যে শব্দ এবং দৃষ্টি ব্যবহার করা সবচেয়ে কার্যকর। উদাহরণস্বরূপ, সম্মোহিত ব্যক্তি তার দৃষ্টি একটি ঝুলন্ত ঘড়ি দিয়ে ধরে এবং ছন্দবদ্ধভাবে কথা বলে তার মনকে বশীভূত করেন। শব্দ এবং দৃষ্টিকে একত্রিত করে নিম্নলিখিত একাগ্রতা কৌশলটি মনকে নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করে এবং কৃষ্ণের সেবায় নিযুক্ত করে। পবিত্র নাম: হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপ করার সময় কৃষ্ণের অথবা রাধাকৃষ্ণের ছবির দিকে 5 মিনিটের জন্য স্থিরভাবে তাকান, চোখ বন্ধ করুন এবং অভ্যন্তরীণভাবে ছবিটি কল্পনা করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ করার সময় কৃষ্ণের অথবা রাধাকৃষ্ণের ছবির দিকে 5 মিনিটের জন্য স্থিরভাবে তাকান, চোখ বন্ধ করুন এবং অভ্যন্তরীণভাবে ছবিটি কল্পনা করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে দৃশ্যায়নের সময় মনকে ভগবানের বিভিন্ন অঙ্গের ওপর নিয়ে যান। মনে মনে কৃষ্ণের পদ্ম দর্শন দিয়ে শুরু করুন, তারপর ধীরে ধীরে তার অতীন্দ্রিয় দেহ, তার পা, হাঁটু, উড়ু, রেশম ধুতি, উদর, বক্ষ, মুক্তার মালা ও মালা, কৌস্তুভ রত্ন, তার ঘাড়, মুখের চোখ, বাঁশি, হাসি, চুল, পাগড়ি, পাগড়ির অলঙ্কার এবং ময়ূরের পালক পর্যন্ত তুলে ধরুন। হরে রাম 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 হরে হরে। তারপর কৃষ্ণের পাদপদ্মে ফিরে গিয়ে কল্পনাটি পুনরাবৃত্তি করুন এবং হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ করতে থাকুন। যদি মনের ছবি ম্লান হয়ে যায় তাহলে চোখ খুলে আবার দেখুন। তারপর অভ্যন্তরীণ কল্পনার প্রক্রিয়াটি 5 বা 6 বার পুনরাবৃত্তি করুন। ভগবান গৌরাঙ্গের রূপের ক্ষেত্রেও একই কাজ করা যেতে পারে। শুরুতে যদি আপনি রাধাকৃষ্ণের ছবি মনে রাখতে না পারেন তবে বিরক্ত হবেন না। কল্পনার জোরালো এবং নিয়মিত অনুশীলন সাফল্য বয়ে আনবে। কয়েক মাসের অনুশীলনের মাধ্যমে আপনি স্পষ্টভাবে আপনার হৃদয়ে হরে কৃষ্ণ জপ করার সময় আপনার মনের মধ্যে হাসছেন এমন দিব্য দম্পতি অথবা গৌরাঙ্গ কল্পনা করতে সক্ষম হবেন। অর্থসহ জপের প্রভাব। পবিত্র নাম জপের পদ্ধতিতে অক্ষরের অর্থ নিয়ে চিন্তাভাবনা করা এবং আন্তরিকভাবে ভগবানের জন্য কান্নাকাটি করা জড়িত। মন্ত্রধ্যানের সাথে জড়িত যে কোনো যোগ পদ্ধতিতে সাফল্য নির্ভর করে মন্ত্রগুলির অর্থ মনে রাখার ওপর। পতঞ্জলি যোগসূত্র 1.28 এই বিষয়টির ওপর জোর দিয়েছেন। পবিত্র ওং ঈশ্বর বা পরম নিয়ন্ত্রক বোঝায়। ওং-এর অর্থ বোঝার সাথে সাথে এর জপ করা উচিত। যদ জপস তদ অর্থ ভাবনম। যোগসূত্রের প্রথম ভাষ্যকার ব্যাসদেব বলেছেন, যেই যোগী শব্দ এবং অর্থের মধ্যে সম্পর্ক সম্পূর্ণরূপে বোঝেন তাকে অবশ্যই এটি ক্রমাগত পুনরাবৃত্তি করতে হবে এবং মনকে এর অর্থের প্রকাশে অভ্যস্ত করতে হবে। যেই যোগী ক্রমাগত ওং পুনরাবৃত্তি করেন এবং মনকে তার ধারণার অবিচ্ছিন্ন প্রকাশে অভ্যস্ত করেন, তার মন একমুখী বা একগ্রাত হয়ে ওঠে। ভক্তযোগীদের বা ভক্তদের কাছে একগ্রাত অবস্থা বা মনের একনিষ্ঠতা অর্জনের অর্থ হল কৃষ্ণের পবিত্র নামে স্বর্গীয় ধ্বনিতে মগ্ন হওয়া। হরিভক্তি বিলাসেও স্নেহের সাথে মন্ত্রের অর্থ স্মরণ করার অনুশীলনের কথা উল্লেখ করা হয়েছে। মনসংহারণম শৌচম মৌনম মন্ত্রার্থ চিন্তনম অব্যাগ্রতত্ত্বম অনির্বেদ জপসম্পত্তি হেতবঃ। মনোযোগী হৃদয়ের শুদ্ধিকরণ প্রয়োজন। এর অর্থ হল নীরবতা পালন করা এবং প্রতিকূল কথা বলা এড়িয়ে চলা। জপ করার সময় স্নেহের সাথে মন্ত্রের অর্থ মনে রাখতে হবে। স্থিরতা, ধৈর্য এবং জপের প্রতি আসক্তি সবই জপের সম্পদ। ক্রমবর্ধমান সংকল্প 1-4-16-64।
কলিযুগে মন এতটাই অলস যে চেষ্টা না করেই থেমে যেতে চায়। যদি কেউ কোনো প্রচেষ্টায় তাৎক্ষণিকভাবে সফল না হয়, তাহলে তার মন হতবুদ্ধি হয়ে তোতলাতে এবং ফিসফিসিয়ে বলে, ওহ, আমি এটা করতে পারছি না, এটা খুব কঠিন, আমি থেমে গেছি। দ্রুত জীবনযাপন এবং নিম্ন চিন্তাভাবনার এই তথ্য প্রযুক্তির যুগে স্থির চাকরি করা, সম্পর্ক বজায় রাখা, ভক্তি সাধনা করা, একাদশীতে উপবাস করা এবং হরিনামের চক্র শেষ করা হল কঠিন কাজ। কৃষ্ণ অর্জুনকে শিক্ষা দেন যে অবিরাম অনুশীলন এবং অনাসক্তির মাধ্যমে মনকে শক্তিশালী করা যায়। একজন জ্ঞানী গুরুর ইচ্ছার সেবা করে এমন একটি শক্তিশালী মন জীবনের পথে সবচেয়ে সহায়ক বন্ধু এবং ভক্তি। কোনো কাজ সম্পন্নের দৃঢ় সংকল্পের জন্য মানসিক একাগ্রতা, প্রচেষ্টা, আত্মসমর্পণ এবং ভগবানের করুণা প্রয়োজন। দৃঢ় কর্মের সাফল্য অর্জন দৃঢ় সংকল্পকে পুষ্ট করে এবং আরও কঠিন কর্তব্য পালনে উৎসাহিত করে। দৃঢ় সংকল্প একটি মানসিক শক্তি হওয়ায় অনুশীলনের মাধ্যমে আরও শক্তিশালী হয়। বস্তুগত সৃষ্টির শব্দ বা শব্দ থেকে শুরু হয়, যা সমস্ত বস্তুগত উপাদানকে প্রকাশ করে এবং তাদের মধ্যে উপস্থিত থাকে। আকাশে শব্দ আছে, বাতাসে শব্দ আছে, আগুনে শব্দ আছে, জলে শব্দ আছে এবং পৃথিবীতে শব্দ আছে। শব্দের কম্পন অদৃশ্য হলেও এটি রূপেল আকারে দৃশ্যমান কম্পন তৈরি করে। ঐতিহ্যবাহী ভারতীয় সঙ্গীতে প্রতিটি রাগ ও রাগিনীর জন্য প্রধান দেবদেবী রয়েছে, যা শব্দ দ্বারা আহ্বান করা যেতে পারে। উদাহরণস্বরূপ বলা হয় যে যখন একজন বিশেষজ্ঞ কণ্ঠশিল্পী বসন্ত রাগ অর্থাৎ বসন্ত রস গায়, তখন কেউ আকাশে ফুল দিয়ে সজ্জিত একটি সুন্দর যুবক অর্থাৎ কুমুদ দেখতে পায়। অন্য কথায়, গানের শব্দ কম্পন আকাশে একটি দৃশ্যমান রূপ তৈরি করে। শব্দ এবং রূপের মধ্যে সম্পর্ক বোঝার জন্য এখানে একটি কম রহস্যময় উদাহরণ দেওয়া হলো। প্রতিটি মানুষের অনন্য স্বতন্ত্র আঙুলের ছাপ থাকে, যার দ্বারা তাকে শনাক্ত করা যায়। একইভাবে তার একটি ভয়েস প্রিন্ট অর্থাৎ তার ব্যক্তিগত বক্তৃতার শব্দও আছে, যার দ্বারা তাকে শনাক্ত করা যায়। একটি টেলিফোন কলের উদাহরণ বিবেচনা করুন। টেলিফোনে তোমার বন্ধুর কণ্ঠস্বর শোনামাত্র তুমি তৎক্ষণাৎ চিনতে পারো, ও, এটা মিস্টার অমুক। নামটি শোনার সাথে সাথেই মনের মধ্যে রূপ প্রকাশ পায় এবং চেতনায় সঞ্চালিত হয়। এই সাধারণ অভিজ্ঞতাটি কিভাবে একজন ব্যক্তির কণ্ঠস্বরের শব্দ তার মধ্যে কথা বলা ব্যক্তির রূপ বা চিত্র বহন করে তার মৌলিক ধারণা প্রকাশ করে। এক অর্থে শব্দ রূপের সমান। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের ভজন রহস্যে বলা হয়েছে, হরে কৃষ্ণ মহামন্ত্র, যা আসলে রাধা ও কৃষ্ণের মহিমা প্রকাশ করে, ক্রমাগত জপ করার সময় তাদের মহৎ লীলাগুলি স্মরণ করা উচিত। যদি কেউ কৃষ্ণের লীলাগুলি স্মরণে মন স্থির করতে না পারে, তবে তার উচিত কৃষ্ণ, গোবিন্দ, শ্যামা, দামোদর এবং গিরিধারীর মতো ভগবানের প্রধান নাম জপ করা, যা কৃষ্ণের প্রতি তার আসক্তি বৃদ্ধি করবে। যদি কেউ কৃষ্ণের নাম গায় এবং তার লীলাগুলি স্মরণ করে, তবে সে কৃষ্ণ প্রেমের ধন এবং বৃন্দাবনে চিরস্থায়ী বাসস্থান পাবে। মনের স্মরণ প্রাণ, মধুর মধুর নাম, বিলাস যুগাল স্মৃতিসার, সাধ্য সাধনা এই, আর নাহি ইহা বই, এই তত্ত্ব সর্বতত্ত্বসার। হরিকৃষ্ণ মহামন্ত্রের রূপে দিব্য দম্পতির মধুর মধুর পবিত্র নাম মনের স্মৃতির জন্য জীবন। তাদের লীলা সকল ধরনের স্মরণের সারাংশ। তাদের লীলা স্মরণ করাই লক্ষ্য এবং পরিপূর্ণতা অর্জনের পথ। এটাই সকল সত্যের সত্য। শ্রীল নরোত্তম দাস ঠাকুরের প্রেম ভক্তি চন্দ্রিকা, গান ৬, পাঠ ২, উন্নত জপের ৮টি নিয়ম। নিয়মগুলি মৌলিক যান্ত্রিক ব্যবস্থা দিয়ে শুরু হয় এবং সঠিক মেজাজ এবং ধ্যানের মাধ্যমে শেষ হয়। যেই কেউ এই ৮টি নিয়ম অনুসরণ করে, সে অবশ্যই তার জপ উন্নত করবে এবং শ্রীনাম থেকে আনন্দদায়ক পুরস্কার পাবে। ১. রাতের পূর্বরাতে ভাত এবং ভারী খাবার খাওয়া ত্যাগ করুন। দুধ এবং ফলমূলের মতো সহজ খাবার গ্রহণ করুন। হালকা খাবার খেলে আপনি ভালো ঘুমাবেন, কোনো অসুবিধা ছাড়াই তাড়াতাড়ি উঠবেন এবং পরের দিন সকালে মনোযোগ সহকারে জপের জন্য পূর্ণ শক্তি পাবেন। আগের রাতে একটা সংকল্প বা দৃঢ় প্রতিজ্ঞা করুন, আগামীকাল সকালে আমি পূর্ণ একাগ্রতা এবং আন্তরিক অনুভূতির সাথে জপ করব। ঘুম থেকে ওঠার পর পূর্ণ স্নান করুন,
অথবা অন্তত ঠান্ডা জল দিয়ে মুখ, হাত এবং পা ধুন জপ করার আগে। যদি আপনার ঘুম আসে বা মাথা খারাপ হয়ে যায়, তাহলে করতালসহ কীর্তন তাৎক্ষণিকভাবে নিস্তেজ মনকে সতেজ করবে এবং পরিবেশকে পবিত্র করবে। সময়, স্থান, মন। খুব ভোরে ভক্তদের সাথে, তুলসী দেবী, ঠাকুরজির সাথে অথবা কোনো ঝামেলামুক্ত স্থানে জপ শুরু করুন। আপনার দেবতা বা তুলসী দেবীর সামনে বসে শ্রী গুরু এবং পরম্পরা, ৬ গোস্বামী এবং পঞ্চতত্ত্বের কাছে প্রার্থনা করুন। নামাচার্য ঠাকুর হরিদাসকে স্মরণ করুন এবং তার করুণার জন্য প্রার্থনা করুন। পূর্ণ মনোযোগের সাথে, বিশুদ্ধভাবে এবং কোনো অপরাধ থেকে মুক্ত হয়ে জপ করার জন্য পবিত্র নাম প্রার্থনা করুন। যদি মন লাফিয়ে শুরু করে, তাহলে প্রার্থনা, প্রাণায়াম বা উচ্চস্বরে জপের মাধ্যমে তাকে শান্ত করুন। জপের আগে এবং সময় পাঠ এবং চিন্তা করার জন্য শ্রীচৈতন্যের শিক্ষাশাস্ত্রক আদর্শ প্রার্থনা। একাগ্রতার একটি খুব ভালো কৌশল হল জপকাল জুড়ে তৃতীয় শ্লোক ত্রিনাদপি সুনিচেন এর অর্থ মনে রাখা। জপ কৌশল ঠিকভাবে বসুন। যোগশাস্ত্র ঘোষণা করে যে সোজা হয়ে বসে একাগ্রতা সহজতর করে। সঠিক ভঙ্গি মনকে শান্ত করে। তন্ত্ররাজতন্ত্র ২৭-৫-৯ শরীরের শুদ্ধিকরণ এবং যোগব্যায়ামে সাফল্যের জন্য ভঙ্গি অত্যন্ত প্রয়োজন। রুদ্রজামল তন্ত্র ২-২৪-৩৯ ভালো ভঙ্গি অনুশীলনের মাধ্যমে শরীর রোগমুক্ত, দৃঢ় এবং দক্ষ হয়। গ্রহজামল ২-৮৫-তাত্রী বিনা বাধায় জপ করুন। একবার লস অ্যাঞ্জেলেসে শিষ্যরা শ্রীল প্রভুপাদকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি কোনটির সবচেয়ে বেশি সন্তুষ্ট হবেন। একটি সভায় বিনা বাধায় ১৬ রাউন্ড জপ করুন। শ্রীল প্রভুপাদ বললেন, পবিত্র নামগুলি স্পষ্টভাবে উচ্চারণ করার ব্যাপারে সতর্ক থাকুন। ৪. একাগ্রতা। সমস্ত চিন্তা একত্রে সংগ্রহ করুন, শব্দকম্পনের ওপর মনোনিবেশ করুন। ৫. মনকে নিয়ন্ত্রণ করুন। যখন এটি ঘুরে বেড়ায় তখন এটিকে পিছনে টেনে আনুন। মন্ত্র সাবধান। যোগশাস্ত্র বলে যে তমগুণ এবং ঘুম সাধারণত একজন সাধককে ১ ঘণ্টা ধ্যান অনুশীলন করার পরে আক্রমণ করে। অন্য কথায় শান্তভাবে বসে ১ ঘণ্টা জপ করার পরে একজনের সতর্ক থাকা উচিত এবং তার শক্তি এবং মনোযোগের মাত্রা পরীক্ষা করা উচিত। যদি আপনি তন্দ্রাচ্ছন্ন বা ক্লান্ত মাথা অনুভব করেন, তাহলে তমগুণ ঝেড়ে ফেলতে জোরে জপ করুন। হাঁটার জন্য বাইরে যান, কিছু ঠান্ডা জল পান করুন এবং আপনার মুখে কিছু ছিটিয়ে দিন। ২ মিনিটের জন্য শিরশাসন এবং ১০ রাউন্ড প্রাণায়াম করুন অথবা কয়েকটি স্ট্রেচিং ব্যায়াম করুন। সতেজ এবং উজ্জীবিত হয়ে আবার তুলসী দেবীর সামনে বসুন এবং আপনার জপ ধ্যান পুনর্নবীকরণ করুন। গতকাল, গত সপ্তাহ বা আগের বছরের ঘটনাগুলি স্মরণ করার প্রবণতা ত্যাগ করুন। মনের পাখি ২টি ডানায় উড়ে যায়, অতীত এবং ভবিষ্যৎ। ডানা কেটে ফেলুন। এখনই এখানে থাকুন। শুনুন, জপ করুন এবং স্মরণ করুন। ভালোবাসুন, সেবা করুন এবং আত্মসমর্পণ করুন। ঘুমন্ত অতীতকে ভুলে যান এবং ভবিষ্যতের স্বপ্ন কখনো দেখবেন না। আপনার সাথে থাকা সময়গুলিকে মোকাবিলা করুন এবং আপনি অগ্রগতির ডাক দেবেন। স্বর্ণাগতি। আজকের কর্তব্য পরিকল্পনা করবেন না। যদি মন কেনাকাটার তালিকা বা আজ কী করতে হবে নিয়ে অবিরাম চিন্তা করে, তাহলে কিছুক্ষণ থামুন, বিষয়গুলি লিখুন এবং শান্ত মনে জপ করুন। গতকাল, গত সপ্তাহ বা আগের বছরের ঘটনাগুলি স্মরণ করার প্রবণতা ত্যাগ করুন। মনের পাখি ২টি ডানায় উড়ে যায়, অতীত এবং ভবিষ্যৎ। ডানা কেটে ফেলুন। এখনই এখানে থাকুন। শুনুন, জপ করুন এবং স্মরণ করুন। ভালোবাসুন, সেবা করুন এবং আত্মসমর্পণ করুন। ঘুমন্ত অতীতকে ভুলে যান এবং ভবিষ্যতের স্বপ্ন কখনো দেখবেন না। আপনার সাথে থাকা সময়গুলিকে মোকাবিলা করুন এবং আপনি অগ্রগতির ডাক দেবেন। স্বর্ণাগতি। আজকের কর্তব্য পরিকল্পনা করবেন না। যদি মন কেনাকাটার তালিকা বা আজ কী করতে হবে নিয়ে অবিরাম চিন্তা করে, তাহলে কিছুক্ষণ থামুন, বিষয়গুলি লিখুন এবং শান্ত মনে জপ করুন। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে, কমেন্টে হরে কৃষ্ণ মহামন্ত্র লিখুন এবং আপনার পরিচিতি বন্ধু-বান্ধব কাছে ভিডিও শেয়ার করুন, অন্যজনকে জানার সুযোগ করুন। আপনি ভগবানের নাম প্রচারে অংশগ্রহণ করুন আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিও শুনছেন, ভগবানের কাছে প্রার্থনা করি
নাম প্রভু আপনাদেরকে কৃপা করুন। হরে কৃষ্ণ, হরি বল।